আল্লাহ বলে, হাবিব ছেলে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমি আপনার শুধু মাইয়া দিতাম, কিন্তু ছেলে দিয়েছি একটা কারণে, আপনার যদি ছেলে সন্তান না হয় মক্কার মুশরিক গুলো, মদিনার মুনাফিক গুলো বলবে এটা কেমন রসুল শুধু মেয়ে জন্ম দেয়, ছেলে জন্ম দিতে পারে না। মক্কায় একটা দিলাম, মদিনায় একটা দিলাম, কাফের মুশরিক মুনাফিকের মুখ বন্ধ করে দিয়েছি, যাতে কেউ বলতে না পারে কেমন রসুল শুধু মেয়ে জন্ম দিতে পারে। মেয়েও দিলাম, ছেলেও দিলাম, যারা বিশ্ববাসী বলতে পারে এমন রসুল যিনি ছেলেও জন্ম দিতে পারে, সাথে মেয়েও জন্ম দিতে পারে। আপনি বাবা নিলাম কেন? দিলাম তো দিলাম, নিলাম কেন? আপনি কে? তখন আমার রসুল বলেন, আমি ইমামুল আম্বিয়া, আমি সৈয়দুল মুরসালিন, আমার পরে আর কোন নবী আসার সুযোগ আসেনি। তাহাবিব আপনার পরে তো আর কোন নবী রসুল আসবে না, তো নিলাম কেন? আপনি একটু উপরের দিকে খেয়াল করেন, হযরত ইয়াকুবের ছেলে ইউসুফ নবী হয়েছে, ইব্রাহিমের ছেলে ইসমাইল নবী হয়েছে, বাবা আদমের ছেলে শীষ নবী হয়েছে। নবীর ঘরে নবী হয়, রসুলের ঘরে রসুল হয়। জাকরিয়ার ছেলে ইহইয়া নবী হয়েছে। এখন আপনার ছেলে কাসেম, উনি যদি বড় হয়, আপনার ছেলে ইব্রাহিম, উনি যদি বড় হয়, নবী তো হতে পারবে না, রসুল তো হতে পারবে না, কারণ আপনার পর আর নবী আসবে না, রসুল আসবে না। হাবিব আপনার ছেলেকে আমি বড় করতে পারতাম, কিন্তু নবী হওয়ার সুযোগ নেই, রসুল হওয়ার সুযোগ নেই। তখন মানুষ বলবে, ইয়াকুবের ছেলে ইউসুফ যদি নবী হতে পারে, ইব্রাহিমের ছেলে ইসমাইল যদি নবী হতে পারে, জাকরিয়ার ছেলে ইহইয়া যদি নবী হতে পারে, কামলিওয়ালার ছেলে নবী হতে পারে নাই, নবী হতে পারে নাই। হাবিব আপনার মানহানি হবে, আপনার ইজ্জতে সম্মান হানি হবে। আমি আল্লাহ আপনার সম্মান হানি করতে পারবো না। ছেলে দিলাম, বিয়াদবদেরকে উত্তর দিয়েছি, ওই নবী ছেলেও জন্ম দিতে পারে, নিয়ে গেলাম, কারণ বালেগ হলে উম্মত হবে, নবী রসুল হওয়ার সুযোগ নাই। নবী রসুল না হওয়া আমার হাবিবের ইজ্জতে আঘাত আসবে, সেই জন্য বালেগ হওয়ার আগে আমি উঠিয়ে নিয়ে গেছি।